ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ورؤوفنا ورحيمنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال الله تعالى أيضا ومن يطع الرسول فقد أطاع الله من يطع الرسول فقد أطاع الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله مولانا محمد اللهم مولانا محمد سيدنا لکو کوٹی سالم جانائی জিন্দান বীর কদমে এই গোলামদের পার করিয়েনে রোজ হাশরের ময়দানে আল্লাহুম্মা مولانا محمد سيدنا নিয়ে যাও গো আল্লাহ পাক ভূমি মদিনায় প্রাণ ভরিয়া করব সালাম দেখে নবীর রওজা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নূর নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا سبحان الله والحمد لله
illallah, subhanallah, walhamdulillah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha la ilaha hasbi rabbi jallallah ma fi qalbi ghayrullah nur Muhammad sallallahu ilaha illallah nur Muhammad la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আসুন আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে দয়া করে মায়া করে ঐতিহ্যবাহী বাইতুল ইজ্জত জামে মসজিদের মাঝে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলের শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি সরকার দো আলম নূর মুজাসসম শফিউল মুজনবিন রহমতুল লিল আলামিনের কদম মুবারকে। সাথে সাথে আরো অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি রসুল পাকের औलादगणের কদম মুবারকে। আল্লাহ তাবারক ও তাআলা কুরআন পাকে ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অর্থাৎ আল্লাহ বলেন লাকাদ নিশ্চয় নিশ্চয়, দুইটা নিশ্চয়তার শব্দ ব্যবহার করেছেন, লাম হরফে তাকিদ, কাদ হরফে তাকিদ। আল্লাহ বলেন নিশ্চয় নিশ্চয়, ডবল নিশ্চয়তা দিচ্ছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় নিশ্চয় তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের মাঝে শ্রেষ্ঠ আদর্শ। উসওয়াতুন হাসানা, শ্রেষ্ঠ আদর্শ। উসওয়া হাসানা, উত্তম, শ্রেষ্ঠ। তো আল্লাহ বলেন গোটা মানব জাতিকে, ইমানদারকে বলতেছেন যে তোমাদের জন্য আমার রাসূলের আদর্শই শ্রেষ্ঠ আদর্শ। নবীর আদর্শ বিকল্প কোনো আদর্শ নাই ইমানদারের জন্য। ইমানদারের জন্য একটাই আদর্শ অনুসরণ অনুকরণ করা, সেটা হলো রসুলে পাকের আদর্শ। এটা আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ ইমানদারের প্রতি, যে তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের মাঝে শ্রেষ্ঠ আদর্শ। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কেমন? আল্লাহ আরো বলেন ইন্নাকা আলা খুলুকিন আযীম। নবী বলেন নিশ্চয়ই রাসূল আপনার খলক, আপনার আদর্শ আযীম। আযীম মানে এত উঁচু দরজার, যেখানে মানুষ কল্পনা করে তার কল্পনার জগৎটা শেষ হয়ে যায়, তার থেকে আজিমের স্তর শুরু হয়ে যায়। আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন তার হাবিবের
আদর্শ সম্বন্ধে যে তিনি আদর্শ আজিম, এত সুন্দরভাবে তার বন্ধুর আদর্শের কথা ইমানদারের সামনে তুলে ধরেছেন কোরআনে পাকে। তারপরও মানুষগুলো, ইমানদারগুলো, মুসলমানগুলো নবীর সে আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শের পিছনে দৌড়াচ্ছে। এরা যারা দৌড়াচ্ছে, আমার তো মনে হয় এরা আসলে নবীর উম্মত না। নবীর যদি উম্মত হতো তাহলে তারা নবীর আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শের পিছনে দৌড়াতো না। যেহেতু আল্লাহ নিজেই যেখানে ইমানদারকে বলতেছেন যে নিশ্চয়তা দিচ্ছেন, একবার নয় দুইবার, নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ ডবল নিশ্চয়তা দিচ্ছেন ইমানদারকে যে তোমাদের জন্য রয়েছে আমার রাসূলেরই আদর্শ, শ্রেষ্ঠ আদর্শ। এবং সেই আদর্শ এত আজিম, এত উঁচুর যে পৃথিবীর কোনো মানুষের আদর্শ তার ধারে কাছে নাই। তার আদর্শের সাথে পৃথিবীর কোনো মানুষের আদর্শের সাথে তুলনা চলে না। তিনি বেমিসাল। তো নবীর আদর্শ কি? মা আয়েশা বলেন, জগতের মানুষ নবীর আদর্শ যদি জানতে চাও কোরআন দেখো, কোরআন হলো আমার নবীর আদর্শ। সেই নবীর আদর্শ আমরা মুসলমানেরা কতটুকু অনুকরণ করি? মুসলমান তো মুসলমানের কর্মের কারণে তার জীবনের অধপতন আসতেছে। অধপতন অতীত ছিল, এখনো আছে। জৈসে করেনি ওইসে ভরেনি, যেমন কর্ম এমন ফল। কামা তাদিনু তুদান। আমরা মুসলমানেরা সেই আজিম নবীর আদর্শকে আমরা ছেড়ে দিয়ে আমরা উল্টা পাল্টা মানুষের আদর্শের পিছনে ঘুরাইতেছি, শুধু কেন? দুনিয়ার জন্য, দুনিয়ার ক্ষণিকের শান্তির জন্য। আরে দুনিয়ার পিছনে যারা দৌড়াচ্ছেন, এই দুনিয়ার মানুষ একটা কথা আছে না, দুনিয়ার পিছনে দৌড়ায়া দুনিয়া কামায়া, যেগুলি দুনিয়া কামাচ্ছেন, এই বিভিন্ন ব্যক্তি বিশেষের আদর্শের পিছনে ঘুরে ওই কামানোটা কিন্তু এক নম্বর হালাল কামানো নয়, ওইটা হারাম কামানো। কিসের কামানো? আরে হারামের আরাম নাই, হারামের আসেনি আরাম। যেগুলোই হারাম কামাইছে অতীতে এই পর্যন্ত দেখছেনি কোনোটা কোনো আরাম আছে? হারামের আরাম নাই। দুনিয়া তো নাই, কবরে গেল আরাম নাই, আর আখেরাতেও নাই, কোন জায়গায় হারামের আরাম নাই। আরাম দেওয়ার মালিক কে? আরাম দেওয়ার মালিক আল্লাহ। তো আল্লাহরই কথা যখন শুনে না, তার জীবনে আরামের চিন্তা আসে কিভাবে? যিনি আরাম দিবেন তিনি বলতেছেন তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের মাঝে শ্রেষ্ঠ আদর্শ। তোমাদের আর কোন আদর্শের পিছনে ঘুরতে হবে না। তোমার ব্যক্তি আদর্শ যদি সুন্দর করতে চাও, আমার দয়াল আমার নবীর আদর্শকে অনুসরণ করো। তোমার পারিবারিক জীবনের আদর্শকে যদি সুন্দর করতে চাও, তাহলে আমার নবীর পারিবারিক জীবনের দিকে অনুসরণ করো। তোমার সমাজ জীবনের আদর্শকে যদি সুন্দর করতে চাও, আমার নবীর সমাজ জীবনের আদর্শকে অনুসরণ করো। তোমার রাষ্ট্র জীবনের আদর্শকে যদি সুন্দর করতে চাও, আমার নবীর রাষ্ট্র জীবনের আদর্শ দিকে অনুসরণ করো। তোমার ব্যবসায়ী জীবনের আদর্শকে যদি সুন্দর করতে চাও, আমার নবীর ব্যবসায়ী জীবনের আদর্শকে অনুসরণ করো।
তোমার চাকরি জীবনের আদর্শকে যদি সুন্দর করতে চাও, আমার নবীর চাকরি জীবনের আদর্শকে অনুসরণ করো। নবী কোনটা দেয় নাই আমাদেরকে, কোন দিক দেয় নাই আমাদেরকে? আপনার স্ত্রীর সাথে কিভাবে আপনি আচরণ করবেন সেটাও নবী শিক্ষা দিয়েছেন। সন্তানের সাথে কি আচরণ করবেন সেটাও নবী শিক্ষা দিয়েছেন। মা বাপের সাথে কিভাবে আচরণ করবেন সেটাও নবী শিক্ষা দিয়েছেন। আত্মীয়তার সাথে আপনি কিভাবে সম্পর্ক সৃষ্টি করবেন, কি আচরণ করবেন সেটাও নবী শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এবং পাড়া প্রতিবেশীর সাথে আপনার কি আচরণ করতে হবে সেটাও নবী শিক্ষা দিয়েছেন। বিধর্মীদের সাথে কি আচরণ করতে হবে নবী সেটাও শিক্ষা দিয়েছেন। ভিন দেশের সাথে, বহির্বিশ্বের সাথে, মানুষের সাথে কি আচরণ করতে হবে নবী সেটাও শিক্ষা দিয়েছেন। কিভাবে আপনি ব্যবসা করবেন সততার সহিত সেটাও নবী শিক্ষা দিয়েছেন। কিভাবে আপনি চাকরি করবেন সততার সহিত সেটাও নবী শিক্ষা দিয়েছেন। আপনার অধীনস্থ কর্মচারীর সাথে আপনার কি আচরণ করতে হবে সেটাও নবী শিক্ষা দিয়ে দিয়েছেন। কিভাবে আপনি ভাত খাবেন সেটাও নবী শিক্ষা দিয়েছেন। কিভাবে আপনি শুইবেন রাত্রিবেলা সেটাও নবী শিক্ষা দিয়েছেন। বাথরুমে কিভাবে যাবেন, সেখান থেকে কিভাবে আসবেন, কি দোয়া করবেন সেটাও নবী শিক্ষা দিয়েছেন। রাস্তা দিয়ে হাঁটলে কোন পাশে দিয়ে কিভাবে হাঁটবেন সেটাও নবী শিক্ষা দিয়েছেন। কোনটা নবীর থেকে না পাবেন? রাষ্ট্রটা কিভাবে আপনি সততার সহিত চালাবেন, দেশটা, সেটাও নবী শিক্ষা দিয়ে দিয়েছেন। সেই মহান নবীর মহান আদর্শ, মহান শিক্ষা থেকে উম্মতে মুহাম্মদী আজকে দূরে সরে যাওয়ার কারণে উম্মতে মুহাম্মদের জীবনে শান্তি নাই। যতই নেতা পাল্টাক না কেন, নীতির পরিবর্তন না আসলে শান্তি নাই। কথা বুঝছেন না? আমরা কয়েক বছর পর পরই জাতীয় নির্বাচনে যাই। আমরা এমন নেতা বানিয়ে দেই, এমন নেতা নির্বাচন করি যে নেতা আমার নবীর আদর্শের সাথে কোনো সম্পর্ক নাই। যেই নেতার আদর্শ সাথে তার জাতীয় নেতারও কোনো সম্পর্ক নাই। ঠিক না? কি জন্য, কি কারণে আজকে আমরা নবীকে ছেড়ে দিয়েছি? নবীর আদর্শকে ছেড়ে দিতে কি নবীর কাছে কি এমন নবীর জীবনে যেটা নাই, যেটা আমরা ছেড়ে অন্যজনের কাছে যাব? মুখে কিন্তু আপনার ফেনা ফালাবে নবীর আদর্শ খুব সুন্দর, খুব সুন্দর, এটার জন্য একবারে জান দিয়ে বলাবে, দরকার হইলে নবীর আদর্শ এত সুন্দর, এত সুন্দর তা বলার নাই। বড় বড় নেতারাও পর্যন্ত যখন মিলাদুন নবী আসে তখন তারা বিবৃতি দেয় নবীর আদর্শ বড় সুন্দর, ওনার আদর্শ অনুসরণ করো, কিন্তু বাস্তব ক্ষেত্রে তার ধারে কাছে সে নাই। আছে না? তার কথার সাথে কাজের কোনো মিল নাই। নবীর আদর্শ মোতাবেক যদি দেশ ও সমাজ চলতো, তবে বাংলাদেশের মধ্যে বারবার বাংলাদেশটা দুর্নীতিদের বেড়াজালে আটকা পড়তো না। বারবার মানুষ ধোঁকা খাচ্ছে, ধোঁকা খাইতেছে মানুষ নিজের কর্মের কারণে। কিসের কারণে? আজকে দেখলাম একটা নিউজ, বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা সে বক্তব্যের মধ্যে বলতেছে যে বিগত সরকার শেখ হাসিনা আমলে বাংলাদেশের বহির্বিশ্ব থেকে বাংলাদেশে 2 লক্ষ আপনার কোটি টাকা, 2 লক্ষ টাকা বৈদেশিক ঋণ ছিল। 2 লক্ষ কোটি টাকা বাংলাদেশের জনগণের উপরে বৈদেশিক ঋণ ছিল। এখন এই ইউনূস সরকার এই কয়েক মাস ধরে আসার কারণে এখন 23 লক্ষ কোটির উপরে ঋণ হয়ে গেছে। 23 লক্ষর উপরে, তার মানে 21 লক্ষ কোটি টাকা বাংলাদেশের জনগণের উপরে ঋণ হয়ে গেছে, বৈদেশিক ঋণ। তো এই টাকা গেল কোথায়?
এই 17-18 মাসে তো এমন আকাশচুম্বী কোনো এই সরকার কোনো উন্নয়নের কোনো কাজ করে নাই। কোনো করছে কোনো কাজ? কোনো কাজ কেউ বলতে পারবে না যে এই ইউনূস সরকার এসে এই 18 মাসে কোনো কাজ করছে? কোনো কাজ করে নাই। এত টাকা জনগণের উপরে ঋণ, এই টাকা গেছে কোথায়? আজকে ব্যাংকে যাইলে 5টা ব্যাংকে যাইলে ওই কত 5টা ব্যাংক আছে, এগুলির কাছে যাইলে 5,000 টাকাও আপনাকে দেয় না ব্যাংকালায়। ঢাকা শহর সারা বাংলাদেশে এলপি গ্যাস নাই, মানুষ হাহাকারের মধ্যে আছে, রান্না করতে পারতেছে না, এলপি গ্যাস নাই, ডবল দাম হয়ে দিচ্ছে, তারপরও পাইতেছে না। দ্রব্য মূল্যের দাম বেড়ে যাচ্ছে আকাশচুম্বী সবকিছু। এখন শীতকালে লোডশেডিং অনেক বেড়ে গেছে, গরমকালে হইবে কি হবে আল্লাহ জানে, যখন এসিটিসি চলবো। তো দেশটা সবকিছু ধ্বংস হয়ে গেছে এবং ধ্বংস হচ্ছে। কেন হচ্ছে? আমাদের কর্মের কারণে। আমরা দয়াল নবীর আদর্শ ছেড়ে দিয়েছি। আমরা দয়াল নবীর আদর্শকে যদি ধারণ করতাম, লালন করতাম, রাষ্ট্রীয়ভাবে দয়াল নবীর যদি আদর্শকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারতাম, তাহলে আজকে এই 90% মুসলমানের দেশে মুসলমানগুলির জীবনে এই দুর্দশা হতো না। কি বলেন? দয়াল নবীর একদা বলেছেন যে আমার সন্তানও যদি কোনো কারণে, যদি খোদা না কোনো কারণে যদি কোনো চুরি করে, তাহলে আমিও আমার সন্তানকে আল্লাহর আইন অনুযায়ী হাত কেটে দিতাম। কথা বলছেন না? এটা তো সম্ভব না। তার উদাহরণ এই ন্যায় বিচার ছিল দয়াল নবীর আদর্শে। আর আমাদের দেশে উমরা চোমড়ারা, ফকিন্নির ফুতেরা কোন রকম বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে ফকিন্নি বলা কিছুই নাই, শত শত কোটি টাকার মালিক। এই যে অবস্থাটা, এটা একমাত্র আমাদের কর্মের কারণে হচ্ছে। আমাদের বিবেক নাই, বিবেকহীন হয়ে গেছি আমরা। আমরা পাগলের মতো ঝুটি, ভালো মন্দ বুঝি না। এই জিনিসটা একটু আমাদের মধ্যে না থাকার কারণে আজকে আমাদের এই অধপতন। 100 বছর পিছনে পড়ে গেছে বাংলাদেশটা। এই বাংলাদেশকে যদি উদ্ধার করতে হয়, পৃথিবীর মধ্যে সোনার দেশ হিসাবে যদি গড়তে হয়, উন্নত দেশ হিসাবে যদি গড়তে হয়, একমাত্রই পথ হলো দয়াল নবীর আদর্শ মোতাবেক সমাজ ও দেশ চালাতে হবে। দয়াল নবী যেভাবে দেশ চালিয়েছেন, সমাজ চালিয়েছেন কোরআনের আলোকে, সেভাবে যখন চলবে তখন আর এই দুর্নীতিবাজেরা দুর্নীতি করার সুযোগ পাবে না, লুটেরারা আর সেই সুযোগ পাবে না। ঘুষ, অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার সব বন্ধ হয়ে যাবে। দয়াল নবী এসেছেন এই পৃথিবীর মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ নবী দুনিয়াতে এসেছেন এই পৃথিবীর মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, মানব জাতিকে মুক্তির পথ দেখানোর জন্য, নাজাতের পথ দেখানোর জন্য, সকল শ্রেণীর মানুষগুলিকে শান্তির বার্তার শান্তির ছায়াতলে আনার জন্যই তো দয়াল নবী পৃথিবীর মধ্যে আগমন করেছেন। আজকে দেখেন যত ধর্মের মানুষ আছে, সকল ধর্মের মানুষগুলি তাদের আপনার নেতারা তাদের জীবনের, তাদের লিখনির মধ্যে উল্লেখ করে গেছেন যে দয়াল নবীর আদর্শের সাথে কোনো আদর্শ তুলনা চলে না। নবীর আদর্শ এত সুন্দর, এত মহান। সেই মহান নবীর মহান আদর্শ আজ আমরা নিজের জীবনে ধারণ করি না, এবং সমাজেও দেশও সেই নবীর আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য আমরা চেষ্টা করি না। দুর্ভাগ্য আমাদের। স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, আমরা বারংবার ধোঁকা খাচ্ছি। এখন তো শেষ বয়স,
অনেকের জীবনে আর কতকাল ধোঁকা খাবেন? বাংলাদেশ আর কতকাল পিছিয়ে থাকবে? আমরা যদি সেই মদিনার সনদের আলোকে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দেশ ও সমাজ চালিয়েছেন কোরআন সুন্নাহর আলোকে, সেভাবে যদি দেশ ও সমাজটা আমরা চালাতে পারতাম অন্তত একটা বছর, তাহলে দেশ আর দেশ সে আগের মতো থাকবে না, দেশটা হয়ে যাবে উন্নত দেশ। সারা বিশ্বের মাঝে এই দেশটা হয়ে যাবে সকলের দেশের জন্য একটা উন্নত মডেলের দেশ। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, মাইয়িতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আমার রাসূলের তাবেদারিটাই হলো আমি আল্লাহর তাবেদারি। তো নবীর তাবেদারি আমরা কি মুখে মুখে? নবীর তাবেদারি অর্থ নবীর আদর্শের অনুসরণ অনুকরণ করা, এটাই তো নবীর তাবেদারি। নবীর তাবেদারিটাই হলো নবীর আদর্শের অনুসরণ করা। আর সেই তাবেদারিটাই আল্লাহ বলেন, আমি আমার নবীর তাবেদারিটাই আমি আল্লাহর তাবেদারি হয়ে যাবে। আর সেই তাবেদারিটার মাধ্যমে দুনিয়া তো শান্তি, আখিরাত তো শান্তি। আল্লাহ নিজে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, বন্ধু আপনি এলান করে দেন, জগৎবাসীকে আপনি জানিয়ে দেন, তারা আমি আল্লাহর থেকে যদি ভালোবাসা পেতে চায়, আমি আল্লাহর থেকে যদি করুণা পেতে চায়, দয়া পেতে চায়, আমি আল্লাহর পক্ষ থেকে সে যদি মাগফিরাত পেতে চায়, তাহলে একটা সত্য, সেটা হলো তারা যেন আপনার তাবেদারি করে। সেই তাবেদারিটাই হলো রসুলে পাকের আদর্শের অনুসরণ। রসুলে পাকের আদর্শের অনুসরণ, ওটাই তো রসুলে পাকের তাবেদারি। মুখে বলবো নবীর তাবেদারি করি, কার্যক্ষেত্রে দেখাবেন আপনি শয়তানের তাবেদারি করছেন, আছে না? আমার আশিকানদের মুরিদানের মধ্যে এরকম হাজারো আছে। নবীর মোহাব্বতে মনে হয় যেন একেবারে ফেনা ফিটায়, নবীর তাবেদারির কথা কইলে মনে হয় চোখের পানি ফেলায়। আর ভোট আসলে, নির্বাচন আসলে নবীর তাবেদারির বিরুদ্ধে যেটা আছে এটারে দেয় ভোট। নবীর দুশ্মনের সাথে তার সম্পর্ক, এগুলোকে কোরআনের ভাষায় বলা হয় মুনাফিক। কি বলা হয়? মুনাফিক। কথা একটা, কাজে আরেকটা। কথা একটা, কাজে আরেকটা। রসুলে পাকের তাবেদারি, ওটাকেই বলা হয় যে রসুলে পাকের রঙে রঙিন হওয়া। আর সেই রং, রসুলে পাকের রং শুধু টুপি মাথা দিলেই টুপি রং হয়ে গেল তা নয়, দাড়ি রাখলে যে রং ধরা হলো শুধু তা নয়। নবী পাকের আদর্শের অনুসরণ অনুকরণ করা। আর নবী পাকের সবচেয়ে বড় আদর্শ হলো তিনি যেভাবে দেশ ও সমাজ চালিয়েছেন ওইভাবেই আপনাকে চালাতে হবে, ওটা চালানোর জন্য আপনাকে কর্ম করতে হবে। আমরা শুধুমাত্র দুই একটা পালন করে নবীর দুই একটা এই দেখানো রং ধরিয়াই, বাকিটা ধারে কাছে নাই। এই জন্য আল্লাহ বলেন, উদখুলু ফিস সিলমে কাফা, ঈমানদার আমার দিন, মনোনীত দিন ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। কিছু দল্লা কিছু সাল্লা এরকম চলবে না। তো নবীর ইসলাম কি? ইসলামই তো হলো নবীর আদর্শ।
ইসলামটাই হলো নবীর আদর্শ, সেটাকেই আমাদেরকে পরিপূর্ণরূপে অনুকরণ করতে হবে। এটাই হলো ইমানদারের প্রতি আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। মনে রাখবেন, নবীর তাবেদারি যারা করবেন, আল্লাহ বলেন ওমাইয়ুতি ইল্লাহা ওয়ার রাসূলাহু ইউদ ওর ওমাইয়ুতি ইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা আনআমাল্লাহু মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। সুবহানাল্লাহ। আল্লাহ ও রাসূলের তাবেদারি যারা করবে, যেই ব্যক্তি আল্লাহ রসুলের তাবেদারি করবে, আগে বলেছি নবীর তাবেদারিটাই হলো, আল্লাহ বলেন আমি আল্লাহর তাবেদারি। তো নবীর তাবেদারি যারা করবে, আল্লাহ বলেন এদেরকে আমি ওই নিয়ামত দিব যে এরা পরকালে নবীর সাথে জান্নাতে থাকবেন, ওরা সিদ্দিকগণের সাথে জান্নাতে থাকবেন, ওরা শহীদগণের সাথে জান্নাতে থাকবেন, ওরা ওলিগণের সাথে জান্নাতে থাকবেন। ওদের এই অবস্থানটা কতই না সুন্দরতম অবস্থান হবে। এত সুন্দর কথা আল্লাহ কোরআনে পাকে বলেছেন নবীর তাবেদারির ব্যাপারে। তারপর আমরা মুসলমানেরা সামান্যতম দুনিয়ার স্বার্থের জন্য আমরা সেই এত বড় নিয়ামতকে আমরা ছেড়ে দিচ্ছি। আমাদের মতো দুর্ভাগা পৃথিবীর মধ্যে আছে কিনা আল্লাহই জানেন। কেন আমরা এই নিয়ামত ছেড়ে দিচ্ছি? নবীর আদর্শ, নবীর তাবেদারি, নবীর রঙে যদি সমাজ ও দেশটা আমরা চালাতে পারি, তাহলে তো আমরা দুনিয়াতেও শান্তিতে, ক্ষণিকের জীবন, দুনিয়ার জীবন, এই দুনিয়াতেও আমরা শান্তিতে থাকতে পারবো। কবরও আল্লাহ সেই শান্তির ব্যবস্থা দিবেন, আখিরাতেও সেই শান্তির ব্যবস্থা দিবেন। এবছর আপনারা জানেন বৃহত্তর সুন্নি জোট গঠন করা হয়েছিল। একটা রাজনৈতিক জোট নিয়ে, কয়েকটা দল নিয়ে, 3টা দল নিয়ে একটা জোট, বৃহত্তর সুন্নি জোট করা হয়েছিল। এতদিনে বলতো অনেকেই যে সুন্নিরা বিভিন্ন দলে দলে বিভক্ত, এটা কিভাবে সম্ভব, এটাকে নবীর আদর্শ বাস্তবায়ন করে সম্ভব, ইত্যাদি ইত্যাদি সমালোচনা কিছু কিছু নিন্দুকেরা। তো আমি গুনাহগার, এবছর এই অনেক পরিশ্রম করে বেশ কিছু গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে, সবাইকে নিয়ে এই বৃহত্তর একটা সুন্নি জোট গঠন করেছি। এই সুন্নি জোট গঠন করার উদ্দেশ্যই ছিল যাতে করে আমরা দেশটা আমাদের নবীর রঙে রঙিন ভাবে চালাতে পারি। অর্থাৎ নবী যেভাবে দেশ ও সমাজ চালিয়েছেন, ওইভাবে যেন আমরা বাংলাদেশটা চালাই। সুন্নিরা আমরা এই একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি। এবার তো উচিত ছিল সমস্ত দরবারের লোক, সমস্ত সুন্নি জনতা আর অন্য কোনো দিকে না দৌড়ে অন্তত এই বৃহত্তর সুন্নি জোটের এই প্রার্থীদেরকে পিছনে তাদের দৌড়ানো উচিত ছিল। কিন্তু এখন পর্যন্ত আমরা সেরকম লক্ষণ দেখতে পাই না। কিছু কিছু পীরেরা আছে, মুখে দিয়া কথাই বের হয় না, কি জানি ফিরালি নষ্ট হয়ে যায় কিনা। কিছু কিছু বক্তারা আছে, কথাই বাইর হয় না, কি জানি ওয়াজ বন্ধ হয়ে যায় কিনা। কিছু কিছু ইমাম আছে, কথাই বাইর হয় না, কি জানি ইমামতি জায়গা কিনা। আছে না নাই? কিছু কিছু ব্যবসায়ীরা আছে, কথাই বলে না, কি জানি ব্যবসার কোনো সমস্যা হয় কিনা। এরকম হাজারও আছে। তাহলে বোঝা যায় আমাদের ইমানটা আমাদের কি ধরনের দুর্বল। আমরা এখনো
প্রকৃতপক্ষে ইমানদার হতে পারি নাই। কেন? এই কারণে যে আল্লাহ নবী নিজে বলেন সহিহ হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ। নবী বলেন তোমাদের মধ্যে কেউ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তারা সকল মানুষ থেকে, নিজের মা বাপ থেকে, নিজের সন্তান থেকে, নিজের জান থেকে আমি নবীকে বেশি ভালো না বাসি। তো নবীর ভালোবাসাটা কি শুধু মুখে মুখে? নবীর ভালোবাসাটাই হলো নবীর আদর্শকে নিজে ধারণ করা এবং সেটাকে সমাজ ও রাষ্ট্রে প্রতিষ্ঠিত করা। এটাই তো নবীর ভালোবাসা। শুধু মিষ্টি খাওয়ান এটা নিয়ে ভালোবাসা? ভাত খাওয়ানোর ভরে? আল্লাহ হেদায়েত দান করুন, আমিন বলেন, আমিন বলেন। দুনিয়ার মানুষের মানব রচিত মতবাদের জন্য ওরা কিন্তু মানে যা চায় তাই টাকা তাদের পিছনে ঢেলে দেয়, কিন্তু নবীর আদর্শ বাস্তবায়নের জন্য 10টা টাকা ছাড়ে না। এটারও একদিন হিসাব আল্লাহর আদালতে হবে। পাশে থাকবে দয়াল নবী, পাশে থাকবে দয়াল নবী। যখন আল্লাহর আদালতে হিসাব শুরু হবে তখন আল্লাহই বলবে আমার নবীর আদর্শ বাস্তবায়নের জন্য তুমি কি করছো। নবী পাশে বসা থাকবেন মাকামে মাহমুদের মধ্যে। কিসের মধ্যে? মাকামে মাহমুদের মধ্যে নবী বসা থাকবেন। পাশে আল্লাহ তাবারক ওয়া তাআলা থাকবেন। আল্লাহ জিজ্ঞাসা করবেন ওই দিন যে আমার নবীর আদর্শ কায়েমের জন্য তুমি কি করছো। ওই সময় কি জবাব দিবেন সেটাই এখন থেকে ঠিক। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ডবল নিশ্চয়তা দিয়ে বলছেন তোমাদের জন্য আমার রাসূলের আদর্শই রইল শ্রেষ্ঠ আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ আদর্শ আমরা ছেড়ে দিয়ে আজে বাজে লোকদের আদর্শের পিছনে আমরা দৌড়াচ্ছি। তাদের নীতি আদর্শ সমাজ ও রাষ্ট্রে কায়েমের জন্য আমরা অকাতরে টাকা ঢালছি, অকাতরে সময় দিচ্ছি। সেই দিকে আমি আমার সিল দিচ্ছি, মতামত দিচ্ছি। কেমন তোরের আমি উম্মত। আল্লাহ হেদায়েত দান করুন, আমিন বলেন, আমিন বলেন। যাই হোক, আমি অত্যন্ত ক্লান্ত, পরিশ্রান্ত। আপনারা জানেন শুধুই মাত্র নবীর আদর্শ সমাজে রাষ্ট্রে কায়েমের লক্ষ্যে, অর্থাৎ কোরআন সুন্নাহর সমাজ ও রাষ্ট্রে কায়েমের লক্ষ্যেই আমি গুনাহগার চেষ্টা করে যাচ্ছি। চাঁদপুর 5 আসন, নারায়ণগঞ্জের 5 আসনে আমার কাজ হচ্ছে মানুষকে দাওয়াত দেওয়া, ডাক দেওয়া, ওইদিকে আহ্বান করা। কিয়ামতের দিবসে তো আল্লাহর দরবারে এটা বলবো যে আল্লাহ আমার দায়িত্ব আমি পালন করছি, আর কোনো কিছুই না। এখন যারা এই ডাকে সাড়া দিয়েছেন তারাই নাজাত প্রাপ্ত হবেন, যারা দেয় নাই তারা নবীর রহমতের দৃষ্টি থেকে দূরে থাকবেন। এটা নবীর প্রতি ভালোবাসা থাকলে সে অটোমেটিক করবে। তো সময় আমি এখানে খুব কম দিতেছি, ওই এলাকায় সবচেয়ে বেশি সময়টা বেশি দিতেছি। তারপরে যতটুকু সময় পাই সেটুকুও দিচ্ছি। আমি মনে করি এই নারায়ণগঞ্জ নবী প্রেমিকদের একটা ঘাঁটি। সকলেই তারা নিজ নিজ দায়িত্ব পালন করবেন। নবীর আদর্শ সমাজ ও রাষ্ট্রে আমরা যেন কায়েম করি, এবং বিশেষ করে এখানের মধ্যে এই নারায়ণগঞ্জটা অনেক চাঁদাবাজিদের দেশ। এই সমাজটাই হলো চাঁদাবাজি মাদকে ভরে গেছে, কোরআন সুন্নাহ বিরোধী কর্মকাণ্ড সমানে ভরে গেছে, ঘুষ দুর্নীতি রাহাজানি সব ভরে গেছে, অন্যায় অবিচার সব ছেয়ে গেছে।
এই জিনিসটাকে পরিবর্তন আনা দরকার। আর সেই পরিবর্তন আনতে হলে একজন পরিবর্তনশীল লোকের দরকার, যে যার মাঝে এগুলো নাই, তিনি একমাত্র এগুলোকে দমাতে পারে। আল্লাহর খাস রহমত, সারা বাংলাদেশে আমাদের এই সংগঠন সুন্নি জামাতের যে রাজনৈতিক সংগঠন, কোনোদিন কোনো লোক বলতে পারবে না কারো উপরে কোনো জুলুম করেছে, কারো উপরে কোনো চাঁদাবাজি করেছে, কারো উপরে কোনো অত্যাচার করেছে, কারো কোনো মাথায় বাড়ি দিয়েছে, বা অন্য কোনো আজে বাজে কাজের মধ্যে তারা লিপ্ত আছে। এমনকি সারা বাংলাদেশের মধ্যে আমাদের আল্লাহ রহমতে এই 5ই আগস্টের পর থেকে বিগত 24 সালের এক কারো নামে একটা পর্যন্ত কেসও নাই, কি নাই? কেননা আমরা তো নবীর আদর্শ নিয়ে আছি। আমরা কার আদর্শ নিয়ে আছি? আমরা নবীর আদর্শের রাজনীতি করি, কোনো কোনো ব্যক্তি বিশেষের নয়, কোনো চাঁদাবাজের নয়, কোনো আপনার মাদক ব্যবসায়ী নয়, বা অন্য কোনো আজে বাজে লোকের আমরা রাজনীতি করি না। আমরা করি দয়াল নবীর রাজনীতি। দয়াল নবী করেছেন আল্লাহর রাজনীতি। কার করেছেন? দয়াল নবী করেছেন আল্লাহর রাজনীতি। আর আমরা নবীর উম্মত হয়ে আমরা যারা সুন্নিরা রয়েছি, আমরা করি নবীর রাজনীতি। এই রাজনীতির মধ্যে শান্তি আর শান্তি অশান্তি নাই। জাতি ধর্ম নির্বিশেষে সকলের সাথে সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার এই সংগঠনের লোকেরাই শিক্ষা দিচ্ছে। এবং দেশের সম্পদ, মানুষের সম্পদ তারা মনে করে এটা আমানত। কি মনে করে? আমানত মনে করে। এর খেয়ানত আমাদের মধ্যে নাই। আলহামদুলিল্লাহ বলেন না? আমাদের মধ্যে এর কোনো খেয়ানত, কিয়ামত জীবনে কখনো খেয়ানত হবেও না, খেয়ানত হবেও না, যেহেতু আমরা নবীর আদর্শ আদর্শিত। দয়াল নবী কবুল করুন, আমিন বলেন। আজকে জুমার পরেই মসজিদের সামনেই সংক্ষিপ্তভাবে একটি পথসভা হবে। আপনাদের সকলের প্রতি দাওয়াত, অন্তত আধা ঘন্টা কিছু সময় দেন, দিয়ে একটু এই নবীর আদর্শ কায়েমের সংগ্রামে কিছু সময় ব্যয় করেন। রাজি আছেন না? আল্লাহ কবুল করুন। আল্লাহ কবুল করুন। যারা সুন্নত পড়েন নাই, সুন্নত পড়েন।